আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। তো সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে সংখ্যা পদ্ধতির বেস সম্পর্কে। গত ক্লাসে আমরা দেখেছিলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার: ডেসিমেল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আজকে আমরা জানবো কোন সংখ্যা পদ্ধতির বেস কত এবং বেস কি। তো দেখো, বেজ নিয়ে কথা বলতে গেলে বলতে হয় কোন সংখ্যা পদ্ধতিতে যে পরিমাণ অঙ্ক ব্যবহার করে সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হয় সেই অঙ্কগুলোর মোট সংখ্যাকে সংখ্যা পদ্ধতির বেজ বলে। অর্থাৎ কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক দ্বারা সেই সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হয় তার মোট সংখ্যাকে সেই সংখ্যা পদ্ধতির বেজ বলা হয়। মনে রাখবা, এখানে সমষ্টি শব্দটা ইউজ করা যাবে না। যদি সমষ্টি শব্দটা ইউজ করি তাহলে সেই অঙ্কগুলোর যোগফল বোঝাবে। সেজন্য আমরা বলবো সেই অঙ্কগুলোর মোট সংখ্যাকে সংখ্যা পদ্ধতির বেজ বলে। যেমন যদি বাইনারি সংখ্যা পদ্ধতি দেখি, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা মাত্র দুইটি অঙ্ক ইউজ করতে পারবো। সেগুলো হচ্ছে 0 এবং 1। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এর বাইরে গিয়ে আমরা কোনো সংখ্যা ইউজ করতে পারবো না। সো দেখো, এখানে 0 এবং 1 দুইটি সংখ্যা ইউজ করা যাচ্ছে, সেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। এবার আসো ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি, যার আরেকটি নাম আছে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি। তো কেন হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি? কারণ ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে নিয়ে 9 পর্যন্ত সংখ্যা ইউজ করতে পারবো। অর্থাৎ ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10টি। তো দেখো, এটার হিন্দু আরবীয় নাম হওয়ার পেছনে কারণ হচ্ছে এই যে জিরোটা মূলত আবিষ্কার করা হয় ভারতে। ভারতের ভারতীয় গণিতবিদরা জিরোটা আবিষ্কার করে এবং 1 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলো আরবীয় গণিতবিদরা আবিষ্কার করেন। দুইটার সমন্বয়ে এটাকে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। এবার আসো অক্টাল সংখ্যা পদ্ধতি। তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা ইউজ করতে পারবো। অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। 0 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। সরি, 8 হবে না, এখানে 7 পর্যন্ত হবে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। এবার আসো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে 9 পর্যন্ত ইউজ করব। তারপর 10 কে ধরবো এ, 11 কে ধরবো বি, 12 কে ধরবো সি, এইভাবে 15 পর্যন্ত অর্থাৎ এফ পর্যন্ত আমরা কাউন্ট করতে পারবো। তাহলে দেখো 0 1 2 3 4 5 6 7 8 9 10। 10 দেওয়া যাবে না এখানে। 10 এর জন্য আমরা এ ইউজ করব। অর্থাৎ a = 10 ধরতে হবে। যখন আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করব, তখন আমরা 10 এর পরিবর্তে সেটাকে a ধরবো। তাহলে a b, অর্থাৎ b হচ্ছে 11, c d e f, অর্থাৎ 10 11 12 13 14 15। তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16, কারণ এখানে 0 থেকে f পর্যন্ত 16টি সংখ্যা রয়েছে। এবার আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে জানবো। দেখো, এই 4টি সংখ্যা পদ্ধতির
মোট 12টি রূপান্তর করা যায়। অর্থাৎ আমরা একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে যেতে পারবো এবং সেই সংখ্যা পদ্ধতিতে আবার আগের সংখ্যা পদ্ধতিতে ব্যাক আসতে পারবো। যেমন ডেসিমাল থেকে আমরা বাইনারিতে যেতে পারবো, আবার ডেসিমাল থেকে অক্টালে আসতে পারবো, আবার ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে আসতে পারবো। অনুরূপভাবে বাইনারি থেকে আমরা ডেসিমালে যেতে পারবো, বাইনারি থেকে অক্টালে যেতে পারবো, বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে পারবো, আবার অক্টাল থেকে ডেসিমালে যেতে পারবো, অক্টাল থেকে বাইনারিতে যেতে পারবো, অক্টাল থেকে হেক্সাডেসিমালে আসতে পারবো। ঠিক এইভাবেই হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে পারবো, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যেতে পারবো এবং অক্টালেও যেতে পারবো। এইভাবে আমরা 4টি সংখ্যা পদ্ধতির মোট 12টি রূপান্তর সম্পর্কে জানবো। আজকে আমরা আলোচনা করব ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর। দেখো, ডেসিমেল থেকে হচ্ছে না, তো এই 12টা রূপান্তর আমরা মাত্র 3টি নিয়মে শিখবো। অর্থাৎ 3টি নিয়ম শিখলে আমরা একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে খুব সহজেই যাওয়া আসা করতে পারবো। দেখো, ডেসিমেল থেকে যদি বাইনারিতে যেতে চাই, তাহলে আমাদের যে কোনো একটা সংখ্যা, মনে করো দেওয়া আছে, এটা দেওয়া আছে ডেসিমেল, এবার এটাকে আমাদের রূপান্তর করতে হবে বাইনারিতে। তাহলে এক্ষেত্রে আমরা ডেসিমেল থেকে যে সংখ্যা পদ্ধতি, শুধু বাইনারি না, যদি ডেসিমেল থেকে আমরা অক্টালে যেতে চাই বা হেক্সাডেসিমেলে যেতে চাই, তাহলে যে সংখ্যা পদ্ধতিতে যেতে চাবো সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ডেসিমেলের এই সংখ্যাটাকে ভাগ করব। তো দেখো, এই সংখ্যাটাকে যদি আমরা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে যাই, তাহলে বাইনারি বেস অর্থাৎ 2 দ্বারা ভাগ করতে হবে। তো 235 কে 235 কে 2 দ্বারা ভাগ করলে, 235 কে 2 দ্বারা ভাগ করা যায় না, কিন্তু 234-কে 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে আমরা 116 পাচ্ছি, সরি 117। এখন 117 দুগুণ 234, এখান থেকে 1। এখন যে ভাগশেষটা থাকলো, এটাকে আমরা সাইডে এইভাবে লিখে রাখবো। অর্থাৎ 2 দ্বারা সংখ্যাটাকে ভাগ করার পর, অর্থাৎ বেস দ্বারা সংখ্যাটাকে ভাগ করার পর ভাগশেষ যেটা আসবে সেটাকে আমরা কাউন্ট করে সাইডে লিখে রাখবো, আর ভাগফল হিসাবে যেটা পাবো এটাকে আবারও ওই বেস দ্বারাই ভাগ করতে হবে। তাহলে দেখো, এখন যদি আবার 117-কে 2 দ্বারা ভাগ করি, তাহলে 117-কে 2 দ্বারা ভাগ করলে আমরা এখানে পাবো 58, এন্ড তাহলে 116 আসছে এখানে। এবার এখান থেকে দেখো, আবারও এক ভাগশেষ থেকে যাচ্ছে। সো এই ভাগশেষটাকে আবারও আমরা এখানে পাশাপাশি লিখে দিব। এবার এটাকে আবার যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে
তাহলে দেখো 29 পাই, সরি তাহলে 29 দুগুণ 58। এবার দেখো ভাগশেষটা 0, সো এই 0 কেও আমরা কাউন্ট করে লিখে রাখবো। অর্থাৎ যতক্ষণ না আমাদের ভাগফল এই বেজের চেয়ে, অর্থাৎ এই ভাগফলটা বেজের চেয়ে ছোট হচ্ছে, ততক্ষণ আমরা বেজ দ্বারা ভাগফলটাকে ভাঙতে থাকবো। এবার 29 কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে 14, 28, এখানে আবার 1, তাহলে আবারও কাউন্ট করে 1 লিখে রাখলাম। এবার এবার 14 কে আবারও 2 দ্বারা ভাগ করব, তাহলে 7, এবার ভাগশেষ থাকছে 0। আবারও যদি 7 কে 2 দ্বারা ভাগ করি তাহলে 3, এখানে 6, 3 দুগুণে 6। এবার দেখো ভাগশেষ থাকছে 1, এই ভাগশেষটাকে আবারও এখানে লিখে দিলাম। এবার ভাগফল যেটা আসছে এটাকে এখনো দেখো বেজের চেয়ে ছোট হয়নি, অর্থাৎ বেজ হচ্ছে 2, ভাগফল পেয়েছি 3, অর্থাৎ এই 3 কেও 2 দ্বারা ভাগ করতে হবে যতক্ষণ না বেজের চেয়ে ভাগফল ছোট হচ্ছে। এবার দেখো 1 দ্বারা যদি ভাগ করি তাহলে 2 কে 2, এবার 1 কেও 2 দ্বারা ভাগ করতে হবে, কিন্তু দেখো 1 যেহেতু ছোট সেহেতু 2 দ্বারা ভাগ করা যায় না, 1 কে 2 দ্বারা ভাগ করা যায় না। সো এখন আমরা এই একটাকে এখানে লিখে দেব, অর্থাৎ যখন ভাগফল হিসাবে 1 পাবো, দেখো বেসটা কিন্তু 2, ভাগফল পেয়েছি 1, অর্থাৎ বেজের চেয়ে ভাগফলটা ছোট এসেছে, তখন এই একটাকে এই লাইনে কাউন্ট করে নিব। তাহলে বাইনারিতে এটা উত্তর হচ্ছে, এই যে দেখো 1 1 0 1 0 1 1 1, অর্থাৎ যদি লিখি তাহলে 1 1 0 1 0 1 1 1, এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা দেখব, এতক্ষণ আমরা দেখলাম যে ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে পারবো। এটার আরেকটা শর্টকাট টেকনিক আছে, আমরা ওইভাবে ভাগ করলে হয়তো অনেক সময় লাগবে। দেখো যদি এইভাবে ভাগ করি লসাগু আকারে, 235 কে 2 দ্বারা যদি এইভাবে লসাগু আকারে ভাগ করি তাহলে 234, মনে মনে ধরবো 234, কারণ 235 এর মধ্যে 2 দ্বারা ভাগ যায় না, কিন্তু 234 এর মধ্যে 2 দ্বারা ভাগ করা যায়, 234 কে 2 দ্বারা ভাগ করা যায়। সো এইখানে আমরা মনে মনে 1 কমিয়ে 234 ধরবো। কেন ধরবো? কারণ দেখো 2 দ্বারা 235 কে ভাগ করা যায় না, কিন্তু 2 দ্বারা 234 কে ভাগ করা যায়। সো এখানে আমরা 234 ধরলাম। তাহলে 234 কে যদি 2 দ্বারা ভাগ করি 117। এবার এখান থেকে দেখো কত আমরা কম কাউন্ট করেছি, অর্থাৎ এই 235 থেকে মনে মনে কত কাউন্ট করেছিলাম, 234, অর্থাৎ 235 থেকে 234 বাদ দিলে হয় 1, অর্থাৎ 1 কম কাউন্ট করেছি। আমাদের 2 দ্বারা ভাগ করার সুবিধার্থে আমরা 1 কম কাউন্ট করেছি। সো যেহেতু 1 কম কম করে ধরেছি সেহেতু ওই একটা ক্যারি হিসেবে রাখবো। এবার এটাকে আবার যদি লসাগু করি তাহলে দেখো আবারও ওই একই টেকনিক, এখানে 2 দ্বারা 217 কে ভাগ করা যায় না, কিন্তু 2 দ্বারা 117 কে ভাগ করা যায় না, 116 কে ভাগ করা যায়। সো এইখানে আবারও 1 কম নিলাম, তাহলে 2 দ্বারা যদি 116 কে ভাগ করি তাহলে হবে 58। এবার দেখো এখানে আবারও আমরা কত মনে মনে কম ধরেছিলাম, 1 কম ধরেছি, অর্থাৎ 217 আছে কিন্তু আমরা ভাগ করার সুবিধার্থে 216 ধরেছি, সেহেতু এখানে আবারও 1 ক্যারি থাকবে। এইবার দেখো এইখানে 58 কে
2 দ্বারা যদি আবারও ভাগ করি তাহলে 29 হয়। 29 দুগুণ 58, অর্থাৎ এইবার আমাদের এক কম করে নিতে হবে না। কেন? কারণ 58 মধ্যে 2 দ্বারা ভাগ যায়, অর্থাৎ 29 দিয়ে যদি 2 কে গুণ করি তাহলে আমরা এই উত্তরটা পাবো। সো এইখানে যেহেতু আমাদের কম কাউন্ট করতে হচ্ছে না, অর্থাৎ ভাগফল 0ই হবে। দেখো 2 দ্বারা যদি 29 কে গুণ করি, এখানে 58, অর্থাৎ মিলে যাচ্ছে, সেহেতু আমরা এখানে 0 কাউন্ট করব, অর্থাৎ 0 ক্যারি হিসাবে নিব। এইভাবে ভাঙতে থাকলে আচ্ছা দেখো 29-এর মধ্যে 2 যায় না, কিন্তু 28-এর মধ্যে 2 যায়। 28-এর মধ্যে 2 যায় 14 বার, অর্থাৎ 2 দ্বারা 14 কে গুণ করলে 28 হয়। এখন যেহেতু আমরা 29 আছে কিন্তু ভাগের সুবিধার্থে এক কম নিয়েছি, সেহেতু এক এইখানে ক্যারি হিসাবে নিলাম। এবার দেখো 14 কে আবার 2 দ্বারা ভাগ করা যায়। 14 কে 2 দ্বারা ভাগ করলে 7 হয়। তাহলে এখানে দেখো ভাগশেষটা 0 থাকছে, সেজন্য 0। এবার আসো 7 কে আবার যদি 2 দ্বারা ভাঙি তাহলে এটাকে আমরা ধরবো 6, বিকজ 7 এর মধ্যে 2 যায় না, অর্থাৎ 2 দ্বারা 7 কে ভাগ করা যায় না, কিন্তু 6 কে যায়। 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়। সো এখানে দেখো আবারও এক কাউন্ট ক্যারি থাকবে। এবার এখানে 1, 3 এর মধ্যে 2 যায় না, কিন্তু 2 এর মধ্যে 2 যায়। 2 দ্বারা 2 কে ভাগ করলে হয় 1। সো এখানে আবারও 1 ক্যারি থাকবে। দেন এই 1 কে এইখানে এসে আমরা অনেক সময় অধিকাংশ শিক্ষার্থী ভুল করি যে দেখছি যে 1 এর ভিতরে 2 তো যায় না, কারণ 1 হচ্ছে ছোট, 2 হচ্ছে বড়। কিন্তু এইখানে মনে রাখবে যে এই একটা যখন দেখবো এরকম সিচুয়েশন, তখন এই একটাকে ক্যারি হিসাবে নেব এন্ড এই জায়গায় শূন্য বসিয়ে দেবো। এতটুকু জাস্ট লাস্টের জন্য এতটুকু মনে রাখলে এনাফ, তাহলে আর কখনো ভুল হবে না। যখন এইরকম সিচুয়েশন দেখবো, অর্থাৎ এইটা এইখানে বড় এবং বেসটার থেকে ভাগশেষটা ছোট হয়ে গিয়েছে, তখন এই ভাগশেষটা ক্যারি হিসাবে ধরে নিয়ে এইখানে 0 বসিয়ে দেব। তাহলে এইবার দেখো এটাকে এবার নিচ থেকে উপরে সাজাতে হবে, অর্থাৎ এলএসবি তে সাজাতে হবে। অর্থাৎ এইটা আগে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এইটা, এইভাবে। অর্থাৎ এইখান থেকে শুরু করব, এইখানে এসে শেষ হবে। দেখো যদি ওইভাবেই লিখি, মিলিয়ে দেখো 1 1 1, এখানে এখানেও 1। আচ্ছা এটা মেবি উল্টো করে লিখতে হতো। দেখো 1, এই যে 1, তারপর 1, তারপর 0, তারপর 1, তারপরে 0, তারপর 1, তারপর 1। আচ্ছা এইবার দেখো এটা নিচ থেকে উপরে সাজালে আমাদের হয়ে গেল দশমিক থেকে বাইনারিতে রূপান্তর।